প্রথম রান্না করব হচ্ছে বেবিকর্ন। এর আগে আমি কখনো বেবিকর্ন রান্না করিনি। তো এটা আমি দুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম আর এটা আমার ফ্রিজে ছিল, সেজন্য একটু বার করে এটাকে রেখেছি। দেখতেই পাচ্ছ এর গায়ে কিরকম একটা বাষ্প হয়েছে, ফ্রিজ থেকে বার করেছি বলে এটা ঠান্ডা মতো আছে। তো আজকে প্রথম আমি এই বেবিকর্নটা রান্না করব। একটু বড়দের হেল্প নিয়েছি, একটু গুগলেরও হেল্প নিয়েছি, তবে রান্নাটা করব আমি একটু নিজের মতো করে, যেটা আমার সুবিধা। আর তার জন্য নিয়েছি আমি দুটো ক্যাপসিকাম, দুটো টমেটো আর কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা কুচিও আমার এখানে লাগবে, আর অনেকটা পরিমাণে কিন্তু আদা রসুন লাগবে আর পেঁয়াজ লাগবে। তো চলো রেসিপিটা শুরু করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। প্যাকেটটা থেকে হাফ প্যাকেট আমি এগুলো কেটে নিয়েছি, আর এগুলো এরকম করে আমি স্লাইডিং করে কেটেছি। কাটাগুলো হয়তো দেখে বুঝতে পারবে, এই যে স্লাইডিং করে কেটেছি এত। এরপরে আমার এখানে হচ্ছে জল গরম হয়ে গেছে, এই জল গরমে আমি এগুলো একটু দিয়ে দেবো, আর একদমই কয়েক সেকেন্ডের জন্য আমি কিন্তু এগুলোকে মানে একটু সেদ্ধ হতে দেব। কয়েক সেকেন্ড বলাই যায়, কারণ এগুলো কিন্তু অনেকে রান্না করে আমি দেখেছি, সেখানে কিন্তু ওরা গরম জলে দেয়ও না। তো আমি একটা ফুট মতো দিয়ে নামিয়ে নেব। আমি এটা জলটা পুরো ঝরিয়ে নিয়েছি সিদ্ধ করার পর, আর এরপর আমি এখানে এগুলো দিয়ে এর মধ্যে আমি কিছু জিনিস মাখবো। সেটা হচ্ছে আমি এখানে সাজিয়ে নিয়েছি, দেখো নিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা খুব ভালো আসে, নিয়েছি গোলমরিচ গুঁড়ো, নিয়েছি অল্প একটু গরম মশলা, নিয়েছি চিলি ফ্লেক্স, আর নিয়েছি হচ্ছে কালো নুন বা বিট নুন যেটাকে আমরা বলি সেটা। তো এগুলো আমি সব আগে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি এগুলো দিলাম, এবং এরপরে আমি এখানে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি কিনে নিয়ে এসেছি, কারণ হচ্ছে যেটা আমি তরকারির মধ্যে দেব সেটা আমি কিন্তু কুচনো দেব। তো এখানে আমি অল্প পরিমাণ যেহেতু লাগবে, তাই আমি আর একটা পেস্ট করলাম না, এই কেনাটাই আমি এতে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ভালো করে হাতে করে মেখে নেব। তোমরা চাইলে চামচ দিয়েও মাখতে পারো, কিন্তু আমি হাতটাই বেশি প্রেফার করলাম, কারণ এটাকে আমাকে ভালো করে মাখতে হবে, যাতে প্রত্যেকটা কর্ন মানে এই যে এক একটা টুকরো এগুলোর ভেতরে যাতে ভালো করে এই মশলাটা লাগে, মানে হচ্ছে নুন, তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো, এগুলো যাতে ভালো করে লাগে। তো তোমরা একটু খেয়াল করে দেখবে, যদি হাতে না মাখো না তাহলে অতটা ভালো কিন্তু মাখা যাবে না। আর কারো যদি সমস্যা হয় তাহলে তোমরা গ্লাভসও ইউজ করতে পারো, যেগুলো কিচেনে ইউজ করা হয়। তো এখানে আমি গ্লাভস না ইউজ করে আমি একদম কিন্তু হাতে করেই ভালো করে মাখছি। আর এইটা আগে মেখে নিতে হবে, তারপরে কিন্তু আমি এতে অ্যাড করব হচ্ছে, এখানে দেখো তিনটে জিনিস নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে অল্প একটু কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে ময়দা, আর এটা অল্প একটু চালের গুঁড়ো নিয়েছি। এই তিনটে জিনিসই আমি এটার মধ্যে মাখবো, আর মেখে আমি খানিকক্ষণের জন্য রেখে দেবো। আর নুনটা একটু চেখে দেখবো, যদি নুনটা লাগে তাহলে এতে দেবো, কিন্তু আগে এটাকে আমাকে ভালো করে মাখতে হবে। এখানে তোমরা দেখতেই পেলে আমি কিন্তু লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, তাতে কালারটা খুব ভালো আসে। আর এই যে হাতে করে যতটা ভালো করে মাখা যায়, কর্ন তো লোকে এমনিই খায়, তো ভালো করে যতটা মাখা যায়। তো চলো এবারে এটাও মেখে নিই। এটা হতে মাখানোর আগে আমি তিনটাকে আগে ভালো করে একটু মাখিয়ে নিলাম, নাহলে একদিকটা ময়দা, একদিকটা চালের গুঁড়ো, আর একদিকটা অ্যারারুট মানে যেটা বলে কর্নফ্লাওয়ার হয়ে থাকবে। তো এবারে এগুলো কিন্তু অল্প অল্প করে মেখে নেব। যদি তোমাদের এখানে মনে হয় যে একটু জল লাগবে, তাহলে তোমরা অল্প করে জল দিতে পারো, তবে আমি এখনও দিচ্ছি না, কারণ এটা থেকে একটু ভেজা ভেজা মতো আছে, এটাতেই একটু হয়ে যাচ্ছে। তবে চাইলে তোমরা দিতে পারো। আর এখানে মনে হয়েছে যে আমার এখানে খানিকটা নুন লাগবে, তো আমি এখানে খানিকটা নুন দিলাম, আর আমি এখানে দেবো হচ্ছে খানিকটা পরিমাণ জল। আর এবারে আমি এটাকে ভালো করে আবারও মাখবো, আমি এখানে খানিকক্ষণের জন্য কিন্তু রেখে দেবো। এখানে আমি 3খানা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে আমি প্রথমে এরকমভাবে টুকরো করে কেটে নেব, এবং তারপরে আমি এইগুলো, এই যে পেটালস, ফুলের পাপড়ির মতো, আমি কিন্তু এগুলোকে এরকম করে ছাড়িয়ে নেব। আর ক্যাপসিকামকে আমি এভাবে কেটে তারপরে আমি এগুলোকেও একটা স্পেসিফিক শেপ দেব, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ। ট্রায়াঙ্গেলটা আমি কিভাবে করব, সেটা হচ্ছে এইভাবে রেখে এইভাবে কাটবো, এইভাবে কিন্তু আমার ট্রায়াঙ্গেল শেপে
সমস্ত ক্যাপসিকামগুলো কেটে নেব, এতে করে দেখতে ভালো লাগে। আপনারা হলুদ লাল ক্যাপসিকামও ইউজ করতে পারেন। এদিকে এই পুরো রান্নাটা করার জন্য আমার এখানে কোনাচে করে কাটা ক্যাপসিকাম রেডি, টমেটো রেডি, আর পেঁয়াজের পেটালসও আমার রেডি। আমি এখানে 4খানা কাঁচা লঙ্কা দেবো ফোড়নে, যাতে একটু ঝাল ঝাল স্পাইসি হয়। আর এখানে আমার রয়েছে আদা কুচি আর রসুন কুচি। তো আমার রান্নার জন্য পুরোপুরি কাটাকাটিটা ডান হয়ে গেছে। এবারে আমার এটা ভাজার পালা। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আর এদিকে আমার তেলটাও পুরো ভালো করে গরম হয়ে গেছে। সকালে পাঁপড় ভেজেছিলাম, কড়াটা গিয়েছিল অনেকটা পুড়ে। তো দেখা যাক কতটা গরম হয়েছে। পুরোই ভালো গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সবকটাই ছেড়ে দেবো। হিটটা আমার মিডিয়াম টু হাই আছে, কিন্তু এতগুলো ভাজতে যে ঠিক কতখানি সময় লাগবে। হিটটা আমার লো ছিল, এবার একটু হাই দিয়ে দেবো, কারণ যেগুলো আগে ছেড়েছি সেগুলো একটু বেশি লাল হয়ে যাচ্ছে, আর যেগুলো পরে ছেড়েছি সেগুলো তো এরকম করে দেখে শুনে কিন্তু সমস্ত কর্নগুলো, এই এতগুলো কর্ন আমি ভেজে নেবো। এই যে এটা বেশ সুন্দর ভাজা হয়েছে, এটা একটু সময় নিয়ে ভেজেছি। আর এই যে অল্প করে আমার এখানে ভাজা হয়ে গেছে, এরকম ভেজে ভেজে এগুলোকে তুলি, এগুলোকেও তুলতে হবে। তারপর একটা বড় কড়ার মধ্যে তেলটা গরম করে নিয়েছি, এটা সাদা তেল, ওই যে ভাজার তেলটা ছিল সেই তেলটাই এখানে একটু তুলে এটা একটু অল্প করে জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে দিয়ে দেবো এই যে আদা রসুন আর লঙ্কা কুচি। হিটটা আমার হাইটেই রয়েছে। আর এরপরে আমি অ্যাড করবো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। যেহেতু ওটার মধ্যে কোনো রকম ঝাল নেই, সেজন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটা ফোড়নে দিলে একটু বেশ ভালো রকম জামদার মতো হয়। আর এরপরে আমি এখানে আমার এখানে সবটা কাটা রয়েছে, পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো, আমি এখানে সবগুলো দিয়ে দিলাম একসঙ্গে। সবই ছোটো ছোটো করেই কাটা রয়েছে, আলাদা করে কোনো করলাম না। আর হিটটা কিন্তু আমার একদম হাইতেই রয়েছে। আর ওটার জন্য আমি এখানে একটা মশলা করে নেব। তো এখানে আমি দিলাম খানিকটা চিলি সস, আমার এখানে লাগবে খানিকটা সোয়া সস, নেব খানিকটা পরিমাণে ভিনিগার, আর নেব টমেটো সস। মোটামুটি একটু মিলিয়ে মতো গেছে। এবার আমি এতে অ্যাড করবো সামান্য পরিমাণ নুন, আর সামান্য পরিমাণ চিনি, কারণ আমি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে চাই। তো সেই জন্য আমি এটা দিলাম। যদি আপনারা মিষ্টি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, এটা স্কিপও করতে পারেন। আমার একটু এই চিনি বেবিকর্নের তরকারি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মানে এখানে রয়েছে আমার চিলি সস, সোয়া সস, ভিনিগার এবং রয়েছে টমেটো সস। আমি এবার অ্যাড করে দেবো খানিকটা জল। গ্যাসটা আমার হাইতেই রয়েছে, এতে আরও একটু জল অ্যাড করতে হবে, নাহলে এতগুলো কর্ন ডুববে না। তো এটাকে আমি একটু সামান্য পরিমাণ দিয়ে তারপরে ওগুলো অ্যাড করবো। তো এখানে আমার জলটা পুরোপুরি ফুটে গেছে। আর এবারে আমি এই এতগুলো আমার যে ছিল এই সব আমি এগুলো অ্যাড করে দিলাম, ফুটতে দেবো খানিকক্ষণ। আর এখানে আমার ফাইনালি এক কড়াই কর্ন চিলি একদম রেডি। তোমরা ঠিক ধরেছো, এটা আমি বানিয়েছি আজকে কর্ন চিলি। ফার্স্ট টাইম বানালাম, ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। আর আমি এমন রান্নি যে আমি একটু চেখেও দেখি, তো চেখেও দেখা হয়ে গেছে,
দারুণ লাগছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর রুটি বানিয়ে নেবো। দেখছো কেমন ফুট আসছে। আর এটাকে আমি এরকম কড়াইতেই রাখবো, পরে আমি এটাকে রুটির পরে নামাবো। দারুণ সুন্দর লাগছে। তো চলুন এবার খেয়ে নেওয়ার পালা। কিন্তু তার আগে বলি, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে এটাকে ভালো করার জন্য আরও আপনাদের কাছে কোনো ট্রিক্স আছে কি না। আমি খুব পাকা রাঁধুনি নই, তবে আমার মতো ঘরোয়াভাবে আমি এটাকে রান্না করলাম। দেখা হচ্ছে আবারও একটা পরের ভিডিওতে। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আপাতত এনজয় করছি এর একটা সুন্দর গন্ধ। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিও।